নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আমি আপনাদের স্বাস্থ্য উপদেষ্টা। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা খুব স্পর্শকাতর, কিন্তু একই সাথে ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের বিষয় মহিলাদের যৌন তৃপ্তি বা অর্গ্যাজম। অনেক মহিলা নিজের মনে একটা প্রশ্ন লুকিয়ে রাখেন, সবকিছু ঠিকঠাক হওয়ার পরও কেন আমি পুরোপুরি তৃপ্তি পাই না? আমার অনেক পুরুষ পার্টনার ভাবেন, আমি তো চেষ্টা করছি, সময় দিচ্ছি, যত্ন নিচ্ছি, তবু কেন কাঙ্ক্ষিত ফলটা আসছে না? এই প্রশ্নগুলো থেকেই একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। অনেকে বলেন মেয়েদের অর্গ্যাজম পাওয়া খুব কঠিন, কিন্তু বন্ধুরা, আমি আজ শুরুতেই আপনাদের আশ্বস্ত করতে চাই, এই ধারণাটা ভুল। মেয়েদের শরীর কোনো জটিল রহস্য নয়। আসলে যা নেই সেটা হলো সঠিক জ্ঞান, সঠিক বোঝাপড়া এবং একটু ধৈর্য। আজ আমরা এই বিষয়টা ধাপে ধাপে, খুব সহজ ভাষায় এবং অনেক বিস্তারিতভাবে বুঝব। এই ভিডিওটা শুধু তথ্য দেওয়ার জন্য নয়, এটা আপনার সম্পর্ককে আরও সুন্দর, আরও কাছের করে তুলতে পারে। তাই অনুরোধ থাকবে, পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন। যৌন তৃপ্তি শুধু শরীরের বিষয় নয়। প্রথমেই একটা খুব গুরুত্বপূর্ণ কথা পরিষ্কার করে বলি, যৌন তৃপ্তি কেবল শারীরিক বিষয় নয়, এটা অনেকটাই মানসিক। যদি মনে থাকে স্ট্রেস, উদ্বেগ, ভয়, সম্পর্কের মধ্যে চাপ বা শরীরের ক্লান্তি, তাহলে শরীর চাইলেও পুরোপুরি সাড়া দিতে পারে না। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মন আর শরীর খুব গভীরভাবে একে অপরের সাথে যুক্ত। তাই ভালো তৃপ্তির জন্য দরকার মানসিক নিরাপত্তা, পার্টনারের প্রতি বিশ্বাস আর খোলামেলা যোগাযোগ। আজকের ভিডিওতে আমরা মূলত শারীরিক দিক নিয়ে কথা বলবো, কিন্তু মনে রাখবেন, মানসিক দিকটা বাদ দিলে পুরো ছবিটা কখনোই সম্পূর্ণ হয় না। ক্লিটোরিস সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে ভুল বোঝা অংশ। এবার আসি মহিলাদের শরীরের সেই অংশে যেটা যৌন আনন্দের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্লিটোরিস। ক্লিটোরিসে হাজার হাজার নার্ভ এন্ডিং থাকে। এটা মানবদেহের সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলোর একটি। অনেকেই ভাবেন ক্লিটোরিস মানে বাইরে দেখা যায় এমন ছোট্ট একটা উঁচু অংশ, কিন্তু বাস্তবে এই ছোট্ট অংশটা হলো পুরো ক্লিটোরিসের শুধু টিপ অফ দ্য আইসবার্গ। ভেতরে ক্লিটোরিসের গঠন অনেক বড়, দুটো লম্বা অংশ আর বাল্বের মতো টিস্যু ভেজাইনার চারপাশে ছড়িয়ে থাকে। এই কারণেই ক্লিটোরিস সরাসরি বা পরোক্ষভাবে স্টিমুলেট হলে মহিলারা তীব্র আনন্দ অনুভব করেন। গবেষণা বলছে, ক্লিটোরিল স্টিমুলেশন হল বেশিরভাগ মহিলার অর্গাজমের মূল চাবিকাঠি। জি স্পট আসলে কি? এবার আসি জি স্পট নিয়ে। অনেকে এটাকে একটা আলাদা ম্যাজিক পয়েন্ট বলে ভাবেন, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে জি স্পট আসলে আলাদা কোনো অঙ্গ নয়। এটা ক্লিটোরিসের ভেতরের অংশ, মূত্রনালী এবং আশেপাশি টিস্যুর সম্মিলিত এলাকা। এই জায়গাটা থাকে ভেজাইনার সামনের দেওয়ালে, প্রবেশপথ থেকে প্রায় 2 থেকে 5 সেন্টিমিটার ভেতরে। যখন পেনিট্রেশনের সময় ওপরের দিকে একটু অ্যাঙ্গল তৈরি হয়, তখন এই এরিয়ায় চাপ পড়ে এবং ক্লিটোরিস পরোক্ষভাবে উত্তেজিত হয়। ফলাফল, অনেক মহিলার ক্ষেত্রে অর্গ্যাজম আসা সহজ হয়। ভেজাইনার গভীরতা নিয়ে ভুল ধারণা। এখন একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ভুল ধারণা নিয়ে কথা বলি। অনেক পুরুষ মনে করেন যত গভীরে যাব ততই ভালো, কিন্তু বাস্তবতা ভিন্ন। উত্তেজিত না হলে ভেজাইনার গড় গভীরতা থাকে মাত্র 3-4 ইঞ্চি। উত্তেজিত হলে শরীরে ঘটে একটা পরিবর্তন, যাকে বলে টেন্টিং এফেক্ট। এই সময় ভেজাইনা প্রসারিত হয়, সার্ভিক্স ওপরে উঠে যায় এবং গভীরতা বেড়ে 6-8 ইঞ্চি পর্যন্ত হতে পারে। কিন্তু মনে রাখবেন, তৃপ্তির জন্য গভীরতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। সবচেয়ে সংবেদনশীল অংশ হল প্রথম 2-3 ইঞ্চি, কারণ এখানেই ক্লিটোরিসের নার্ভগুলো সবচেয়ে কাছে থাকে। শুধু গভীরে যাওয়া বা খুব জোরে করলে অনেক সময় আনন্দের বদলে অস্বস্তি বা ব্যথা হয়। ফোরপ্লে কেন এত জরুরি? এবার আসি ফোরপ্লের কথায়। ফোরপ্লে কোনো অতিরিক্ত বিষয় না, এটা পুরো অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ। চুম্বন, আদর, আলতো ছোঁয়া, সংবেদনশীল জায়গায় মনোযোগ, এই সব কিছু শরীরকে ধীরে ধীরে উত্তেজিত করে। ফোরপ্লের ফলে লুব্রিকেশন বাড়ে, ভেজাইনা প্রসারিত হয়, সংবেদনশীলতা বাড়ে। অনেক সময় পেনিট্রেশনের আগেই শুধু ক্লিটোরিল স্টিমুলেশনেই অর্গ্যাজম হতে পারে। এটা একদম স্বাভাবিক। পজিশনের ভূমিকা। যদি শুধু পেনিট্রেশনের মাধ্যমে তৃপ্তি দিতে চান, তাহলে পজিশন খুব গুরুত্বপূর্ণ। কিছু উদাহরণ, মহিলা ওপরে থাকলে তিনি নিজে অ্যাঙ্গেল আর গতি নিয়ন্ত্রণ করতে পারেন। মিশনারি পজিশনে মহিলার কোমরের নিচে বালিশ দিলে সামনের দিকে চাপ পড়ে। ডগি স্টাইলে হিপের অ্যাঙ্গেল সামান্য বদলালেও ঘর্ষণ বাড়তে পারে। সবচেয়ে জরুরি, গতি ধীরে শুরু করুন, পার্টনারের প্রতিক্রিয়া লক্ষ্য করুন। কথা বলা কেন এত জরুরি?
অনেক মানুষ এখানে সবচেয়ে বড় ভুলটা করেন, চুপ করে থাকেন। কিন্তু বন্ধুরা, ভালো তৃপ্তির সবচেয়ে বড় চাবিকাঠি হল কথা বলা। জিজ্ঞাসা করুন, এটা ভালো লাগছে কিনা, আর কি ভালো লাগতে পারে। লজ্জা পেয়ে চুপ করে থাকলে শরীর কখনোই পুরোপুরি খুলে দেয় না। প্রত্যেক মহিলা আলাদা। শেষে একটা কথা খুব পরিষ্কার করে বলি, প্রত্যেক মহিলার শরীর আলাদা। কারো ক্লিটোরাল স্টিমুলেশন দরকার, কারো পেনেট্রেশন, কারো দুটোর কম্বিনেশন। তুলনা করবেন না, ধৈর্য ধরুন, সময় দিন। শেষ কথা, আজ আমরা অনেক বিস্তারিতভাবে কথা বললাম। আশা করি এই তথ্যগুলো আপনাদের জীবনে কাজে লাগবে এবং সম্পর্ককে আরও সুন্দর করবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, যাতে আরও অনেকে উপকৃত হয়। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।